বেনাপোল স্থলবন্দরের গুরুত্বের কারণে যাত্রীদের দাবির মুখে এবার বেনাপোল মোংলা রেলপথে শনিবার থেকে যাত্রী সেবা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আপাতত দিনে একটি ও সপ্তাহে 6 দিন রেল চলবে এই রুটে। সময় ও অর্থ সাশ্রয়ে এই পথে উপকৃত হবেন যাত্রীরা। জানা যায়, বেনাপোল রুটে যাত্রী সেবা বাড়াতে ব্যবসায়ী ও পাসপোর্টধারীদের দাবির মুখে রেল কর্তৃপক্ষ বেনাপোল খুলনা মোংলা রুটে চালু করেছে যাত্রী সেবা। ট্রেন চলাচলের জন্য 4,000 কোটি টাকার বেশি ব্যয়ে খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথ এখন পুরোপুরি প্রস্তুত। নতুন এই রুটে মোংলা কমিউটার নামে একটি ট্রেন চলাচল করবে। খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে বেতনা এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন। সেই ট্রেনটি ফেরার পথে খুলনার ফুলতলা জংশন থেকে মোংলার দিকে যাত্রা করবে। তখন ফুলতলা থেকে মোংলা পর্যন্ত এই ট্রেনটি মোংলা কমিউটার নাম ধারণ করে চলবে। ট্রেন যাত্রী চালু হতে আমরা এটা ট্রেন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আনন্দিত। স্বল্প সময় যাইতে পারি এবং অর্থ বাঁচাইতে পারি। আজকে 1 জুন খুলনা থেকে বেনাপোলে যে ট্রেনটা ছেড়ে আসে সেটা আজকে বাস সবসময় পায় না, বাস পেলেও কেটে কেটে আমাদের বেনাপোলে আসতে হয়। এই জন্য আসতে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই ট্রেনটি যাওয়ার ফলে আমরা খুব সহজেই মোংলায় যেতে পারবো এবং আমাদের সময়টাও অনেক কমবে। আশা পূরণ হচ্ছে আমাদের সবথেকে ভালো। আমার বাড়ি খুলনায়, এই বেনাপোলের লোকজন খুলনায় গেলে অল্প খরচার ভিতরে সুন্দরবন দেখতে পারবে, খুব আনন্দ পাবে তারা। ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নত হবে, আমরা কম খরচে এখানে আসা যাওয়া করতে পারবো। আমরা চাই খুলনায় সরাসরি একটা ট্রেন বেনাপোল থেকে সকাল 9টা যে ট্রেনটা চালু হয় ওইটা খুলনা পর্যন্ত যাক, এটা আমরা চাই। অবভিয়াসলি ভালো লাগছে। আসলে এটা আমাদের স্বপ্নের যাত্রা, দীর্ঘদিনের আশা ছিল যে বেনাপোল থেকে মোংলা যাব। আমাদের যাইতে অনেক কষ্ট হতো, অনেক সময় লাগতো। খুলনা থেকে আসলে ডাইরেক্ট ওরকম কোনো বাস নাই। গভর্নমেন্টকে ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। প্রসঙ্গত 2010 সালে একনেকে অনুমোদনের পর প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।